লেকের কথা বলা হয়, দিস ইজ দ্য লার্জেস্ট ম্যান মেড লেক ইন এশিয়া, আমাদের কাপ্তাই লেক। এরকম অনেক আছে। মনে হয় না এই জিনিসগুলো আসলে প্রপারলি আমরা জানাতে পারছি, আমরা জানাতে পারিনি। এর ভিতর অনেকগুলি কারণ আছে। একটা তো বড় কারণ হচ্ছে অর্থ। মানে গত বছরই, মানে 2012-এই সর্বপ্রথম আমাদের জাতীয় বাজেটে পর্যটনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পর্যটনের সম্পর্কে কিছু কথা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এবং কিছু বরাদ্দ করেছেন। এর আগে পর্যন্ত শিল্প এবং এটার জন্য যে একটা মার্কেটিং বরাদ্দ প্রয়োজন সেটাই হয়নি। এখন বরাদ্দ যদি না হয়, আপনি আপনার নিজেকে পজিশনিং কি করে করবেন? আপনি বিজ্ঞাপন বলেন, আপনি টেলিভিশন চ্যানেলগুলি বলেন, মানে মার্কেটিং এর যে বিভিন্ন টুলগুলি আছে সেই টুলগুলিতে রিচ করতে হলে তো আপনার পয়সা দরকার। ধন্যবাদ। আমরা এই বিষয়ে আপনার সাথে আরো কথা বলবো, কিন্তু আপনার কাছে জানতে চাইবো, উনি বললেন প্রপার মার্কেটিং হচ্ছে না বিধায় আমরা দেশের বাইরে জানাতে পারছি না, কিন্তু এর সাথে কি এই কারণটাও জড়িত না যে যারা আদৌ বাংলাদেশ সম্বন্ধে মোটামুটি জানে এবং যারা যেতে ইন্টারেস্টেড তারা হয়তো সেফটি এন্ড সিকিউরিটি ফিল করে না, বিভিন্ন কারণে রাজনৈতিক সংঘাত এবং অন্যান্য কারণে তারা বাংলাদেশে যেতে হয়তো নিজেকে নিরাপদ মনে করে না। এই বিষয়ে আপনার কি মন্তব্য? সেটা একটা কারণ, যে রাজনৈতিক কারণে যে অস্থিতিশীল অবস্থা, সেটার জন্য অনেকেই আমাদের প্র্যাকটিক্যালি জানা অবস্থা তার থেকে মনে বাইরে মনে হয় আমাদের নেতিবাচক প্রভাবটা আমরা বেশি হয়। তো এরই মধ্যে মনে করেন বর্তমানে একটু আগেই আমরা কথা বলছিলাম যখন, এর মধ্যেই আমাদের কিন্তু হরতালের মধ্যে আমাদের গ্রুপ, বিভিন্ন কোম্পানির কিন্তু গ্রুপ চলতেছে। সো ইনফ্যাক্ট আমাদের আমি বলবো যেটা এই বর্তমান এই পরিস্থিতিতেও কিন্তু আমরা ট্যুর অপারেশন করছি এবং ইনফ্যাক্ট এটা যদি না হতো তাহলে আরো অনেক বেশি আমাদের পর্যটক আসতো, এটা ঠিক। কিন্তু আপনি কি মনে করেন এই ধরনের একটা নেতিবাচক ধারণার পরে যখন বাংলাদেশ সরকার যদি আদৌ আপনাদেরকে সহযোগিতা দেয় বা অর্থ বরাদ্দ দেয়, এরপরও আপনার ট্যুরিজম সেক্টরটাকে এগিয়ে নিতে পারবেন এত অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে? আমার মনে হয় ইনফ্যাক্ট অনেক টুরিস্টই আছে, তারা কিন্তু অনেক নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে ওয়ার্ল্ডের অনেক জায়গায় তারা, যেটা একটু আগেই আমার তৌফিক ভাই বলেন, পাকিস্তানে আমরা তো জানি অনেক নেগেটিভ এনভায়রনমেন্ট, তো সেখানে কিন্তু 1 মিলিয়ন টুরিস্ট চলে গেছে। তাহলে আমার কাছে কি মনে হয় যে আমরা আসলে অন্ততপক্ষে পাকিস্তান থেকে আমরা অনেক ভালো অবস্থায় আছি সেদিক থেকে চিন্তা করলে। তো সেখানে আমাদের যদি একটু প্রচার যদি হয়, অবশ্যই আমাদের এখানে, মানে আপনারা প্রচার করলেন, কিন্তু টুরিস্টরা যাওয়ার পরে তাদের নিরাপত্তার দায় দায়িত্ব কি আপনারা টুরিস্ট কোম্পানি নেবেন? অবশ্যই আমরা যারা ট্যুর অপারেটররা আছি, আমরা টোটালি এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সার্ভিসটা বলি আমরা তাদেরকে এয়ারপোর্ট থেকে ওঠানো থেকে শুরু করে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া পর্যন্ত এই সময়টুকু টোটালটাই আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে, নিজেদের রেসপন্সিবিলিটিতে আমরা তাদেরকে। ধন্যবাদ আপনাকে। ওনার কথা ধরে জনাব চিশতি সাহেব আপনার কাছে আছে, উনি বললেন যে এয়ারপোর্ট থেকে তারা গেস্টকে নিয়ে যায় আবার এয়ারপোর্টে দিয়ে আসে, কিন্তু এয়ারপোর্টে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু কোনো প্লেনের কিংবা বিমানের, আমাদের বাংলাদেশের একমাত্র পতাকাবাহী বিমান। এখন বিমান নিয়েও কিন্তু আমাদের এখানকার এনআরবি যারা আছে তাদের মধ্যে হয়তো আগে অনেক তিক্ত অভিজ্ঞতা ছিল, এখন কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু আপনি কি মনে করেন আসলে বিমান কতটুকু এই সেক্টরটাকে গ্রো করার জন্য কতটুকু হেল্প করতে পারে? আসলে টোটাল ভ্যালু চেন, ট্যুরিজমের ভ্যালু চেনের ভিতরে বিমানও একটা পার্ট। এখানে আরও আছে হোটেল, রেস্টুরেন্ট। কারণ আপনি যখন ঘরে বসে কোথাও ভ্রমণের চিন্তা করবেন, আপনার কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর আপনি একসাথে চাইবেন, যে আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, ওখানে কি খাবেন, ওখানে কোন কোন জায়গায় ভ্রমণ করবেন, ওখানে কোথায় থাকবেন। এই ধরনের সামষ্টিক যখন আপনি উত্তরগুলো মিলে তখনই হয়তো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। তো এই ভ্যালু চেইনের সর্বপ্রথমেই কিন্তু আমাদের ভূমিকা চলে আসে, যে আমরা বাংলাদেশকে প্রমোট করতে যাচ্ছি, তার প্রথম এক্সপেরিয়েন্স বাংলাদেশের উপরে হবে কিন্তু বিমানে, যেহেতু সে বিমানে যাচ্ছে। এবং আমাদের তখন প্রচেষ্টাটা হবে যে দেশের যে আবহাওয়াটা, সংস্কৃতিটা, তাকে ওই যাত্রাপথেই উপভোগ করতে দেওয়া। কিভাবে দিচ্ছেন আপনার উপভোগটা, সুযোগটা কিভাবে? প্রথম কথা হচ্ছে যে ভাষার কথা ধরুন, যে সে সেখানে মাতৃভাষায় কথা বলার সুযোগ পাচ্ছে, কাউকে কোনো অনুরোধ বাংলা ভাষাতেই করতে পারছে। এটা একটা। ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট আছে, যেখানে আপনি প্রচুর বাংলা নাটক, ইভেন বাংলাদেশের বড় বড় ইভেন্টের ভিডিও, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি জানেন যে আমাদের সিংহভাগ যাত্রী হচ্ছে সিলেট অঞ্চলের। আমরা শাহ আব্দুল করিমের উপরে একটা 45 মিনিটের ভিডিও রেখেছি, যেটা নিউ জেনারেশনরা এটা এত অ্যাপ্রিসিয়েট করে যে যাওয়ার পথেই কিন্তু তাদের একটা নিজস্ব সংস্কৃতির যে নিশ, সেটা সম্বন্ধেও একটা প্রত্যক্ষ ধারণা
হয়ে যায়। এটা তো গেল আপনার সাংস্কৃতিক এবং পরিবেশগত বিমানের ভেতরে যে আপনারা ওয়েলকাম করছেন এই বিষয়টা। এই ছাড়া বাংলাদেশের তারা যখন বাংলাদেশে যাবে কোন কোন জায়গাগুলোতে যেতে পারে, কোন কোন জায়গাগুলো খুব বেশি ইন্টারেস্টিং, এইসব বিষয়ে তাদেরকে জানানোর জন্য আপনারা কি কি করছেন? এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে যে মার্কেটটা পেয়েছি সেটা কিন্তু ভিএফআর মার্কেট, সেটা হচ্ছে ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মার্কেটটাকেই একটু পরিবর্তন করে ট্যুরিজম মার্কেটে পরিণত করা। ইটস এ বিগ চ্যালেঞ্জ, এবং এটা আপনার খুব সহসাই হবে না। এই মার্কেটের সাথে আরও একটা মার্কেট যোগ আছে, যেহেতু আমরা এয়ারলাইন্সরা বিভিন্ন দেশে ব্যবসা করি। সেটা একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট বাংলাদেশ, আরেকটা হচ্ছে বিয়ন্ড বাংলাদেশ। ধরেন একজন প্যাসেঞ্জার সে কাঠমান্ডু বেড়াতে গেল, ফেরার পথে হয়তো বাংলাদেশে সে আরেকটা কিছুদিন থেকে আরেকটা সাইড ট্রিপ নিল। তো এই দু ধরনের মার্কেটটা আমরা টার্গেট করে আগাচ্ছি, এবং এই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট একটা বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমরা পরিকল্পনা করেছি। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক থাকবে, যার মাধ্যমে দেশজ ডেস্টিনেশনগুলো সম্বন্ধে আমাদের এখানকার। কিন্তু আপনি যে ভ্রমণের কথা বললেন এবং বাংলাদেশ বিমানের মধ্যে বাংলাদেশের যে এনভায়রনমেন্টের কথা বললেন, আমরা কিন্তু জানি বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সগুলোও কিন্তু বাংলাদেশে তাদের যাত্রী সেবা দিয়ে থাকে, এমিরেটস, ইতিহাদের মতো, এবং তারাও কিন্তু পুরো ওয়ার্ল্ডে অনেক ফেভারিট এবং তাদের ব্র্যান্ডটাও অনেক রিনোন একটা ব্র্যান্ড। তো এই ক্ষেত্রে যখন ট্যুরিস্টরা বাংলাদেশে যেতে চাইবে, তখন আপনি এই যে বড় কোম্পানিগুলোর সাথে কিভাবে কম্পিট করবেন, কিভাবে অ্যাট্রাক্ট করবেন আপনি? এটা দেখেন, আমার প্রধান উপজীব্য হচ্ছে কিন্তু আমার নিজস্ব সত্তা, বাংলাদেশি পরিচয়টা, এবং যে কোনো এয়ারলাইন্সই এটাকেই মার্কেট করে। এখন আমাদের চাইতে বড় বড় এয়ারলাইন্স রয়েছে, এটার অর্থ এই না যে সব ট্যুরিস্টকে বিমানেই যেতে হবে। কারণ এই আমরা যে মার্কেটটার কথা বলছি, এই মার্কেটটা বিশাল মার্কেট। এখানে আমরা মোটামুটি একমত হতে পারি যে 500,000 প্রবাসী আছে। আমি যদি প্রত্যেকটা ফ্লাইট ফুল করেও নেই, আমি কিন্তু 1 লক্ষের বেশি প্রবাসী ক্যারি করতে পারবো না পার ইয়ার। তো এই ক্যাপাসিটিটাই আপনার ডিভাইড হবে। তো আমি চাচ্ছি যে 1 লক্ষ আমার মাধ্যমে যাবে, তারা বাংলাদেশ সম্বন্ধে একটা পরিপূর্ণ ধারণা পাবে এবং একটা তৃপ্তি নিয়ে, একটা গর্ব নিয়ে যেতে পারবে যে আমি আমার দেশে আমার নিজের এয়ারলাইন্সে গিয়েছি এবং তার সেবার মান অন্যান্য কোনো এয়ারলাইন্সের তুলনায় কম। 1 লক্ষের বাইরে যে যাত্রীরা আছে বাঙালি কিংবা বাংলাদেশে যেতে চায়, তাদেরকে কি আপনারা মানে সেবা দিতে চান না? সেবা দেওয়ার না, এখানে আমার ক্যাপাসিটি কনস্ট্রেন্ট আছে, আমাকে ফ্লাইট সংখ্যা বাড়াতে হবে আরো যাত্রী ক্যাটার করার জন্য। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে আমি আপনার ফরিদ ভাইয়ের কাছে আসতে চাইবো যে বললেন যে বাংলাদেশ অনেকগুলা ন্যাচারাল রিসোর্স আছে, হেরিটেজ আছে যাওয়ার জন্য, কিন্তু আপনার ট্যুর অপারেটর যে কোম্পানিগুলো আছে, তারা এখান থেকে যারা যাবে তাদের অনেকের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে, তারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে না গিয়ে কেন আপনাদের সাহায্য নেবে? ধন্যবাদ। পর্যটন একটা শিল্প। আমাদের যে অঙ্গীকারটা হচ্ছে যে যারা ট্যুরিস্ট হিসেবে আসবে, অর্থাৎ আমাদের দেশে ভ্রমণের উদ্দেশ্যে আসবে বা ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ করবে, এই টোটাল প্যাকেজটা যদি আমাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে তারা নিশ্চিতভাবে ভ্রমণ করতে পারবে। এবং যেহেতু আমার দেশে কোথায় কখন কি হচ্ছে, কি পরিবেশে কোত্থেকে কোথায় নিয়ে যেতে হবে, এটাকে আমরা গাইডেড ট্যুর বলি বা এসকর্টেড ট্যুর বলা হয়। এটা বিভিন্ন আঙ্গিক আছে। আমরা যে জিনিসটা একদম কনফিডেন্টলি বলছি যে ট্যুরিস্ট যারা আমাদের ট্যুর অপারেটরদের মাধ্যমে সাহায্য নিয়ে দেশে ভ্রমণ করতে আসবে, তারা যে কোনো ধরনের ভ্রমণ হোক, আত্মীয় স্বজনের সাথে দেখা করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এবং এই টোটাল একটা প্যাকেজের, এটাকে আমরা টেলার মেড বলতে পারি। অর্থাৎ উনি কোথায় যাবেন, বাংলাদেশে কোথায় কোথায় ভ্রমণ করবেন, কোথায় কোথায় বেড়াতে যাবেন, কোথায় কাদের সাথে যোগাযোগ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, এই টোটাল জিনিসটা ওনারা যদি আমাদেরকে বলে দেন, আমরা তখন সেটাকে সুন্দরভাবে সাজিয়ে দেব, যাতে করে উনি বুঝতেই পারবেন না যে আমার দেশে আমি আসলাম এবং কোনো সমস্যা টেরি পাবে না। এখন এক্সাম্পল, তৌফিক জার্নি প্লাসের ওর 3টে গ্রুপ আছে, আমার 2টো গ্রুপ আছে।